প্ল্যাটিনাম হলেন 2 লাখ পয়েন্টে, আর কেউ প্ল্যাটিনাম হলেন 8 লাখ পয়েন্টে, তখন তো হবে ইনকাম। মানে কেউ 2 লাখের প্ল্যাটিনামের জন্য না বলে, ওই ও 8 লাখ পেয়ে এত টাকা রোজগার, ও এত টাকা রোজগার পেল প্ল্যাটিনামে, আর আমি যেন কম পেলাম। ভলমের জন্য কিন্তু বিজনেস ইনকাম কম হবে, তাই ভলমটা বাড়াবার চেষ্টা করি। 14 তারিখ আমরা অনেকে একসাথে ছিলাম, আমার খুব ভালো লাগছে। তাপসী মন্ডল কোথায়? মোবাইল দেখছি। 12 লাখ বিবি করবে। আজকে বৈশাখী এসে বলছে বিভাসদা 16 লাখ করবে। ইয়েস, আরে উঠে দাঁড়িয়ে বলো। একটা সময় কি 15 তারিখ সকাল 11টা আমি বললাম যে আমার ঠিক দারুণ কাজ করবে। কালকে বনগা দেবাশিসের টিমের লিডারশিপ ও শপথ নিয়েছে। বলছে আপনি অফিসে একবার আসুন, কারণ শ্রমিকজি জিজ্ঞেস করছিল কয়েকজন লিডার, তার মধ্যে আপনার নাম করে বলেছে যে বিজনেসটা কোন জায়গায় আছে, কি হবে। কারণ স্যার আমি যাচ্ছি, আমি গিয়ে 30টা লিডার দেবাশিসের টিমের কয়েকজনের এবং আমার অনেকের কয়েকজনের আমি স্যারকে নাম, টাইটেল, বিধি কত হবে লিখে দিয়ে এসেছি। কারণ 14 তারিখ সবাই শপথ নিয়েছে, আর আমরা মন্দিরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলি না। অধিকারের মিটিংয়ে লিডাররা মিথ্যা কথা বলে না। তা আমরা যেটা বলছি সেটা করছি তো। যেমন আমার খুব আনন্দ লেগেছে, একটা ছেলে খুব সিরিয়াস এখন, তাই তো অভিজিৎ? কি হচ্ছে যেন অভিজিৎ এসিডি হচ্ছে, মানে এখানে আমাদের টিমের সাকসেস আসতে বাধ্য, খুব সিরিয়াস। আমি একটা টিমের মিটিংয়ে গেছি, আমি 14 তারিখের মিটিংয়ে খুব এনার্জেটিক হয়েছি। আমি 16 তারিখে একটা মিটিংয়ে গেছি, সেখানে 2টো টিমের কোর্স চলছিল, ওখান থেকে উঠে এলো 34 লাখ বিবি, 2টি মিটিং অবশ্য। দেবাশিসের টিমের সাইজ, লিডারশিপ, জোশ সবকিছু সবার থেকে এগিয়ে। কিন্তু আমার অন্য টিমগুলো দেখলাম এই ইনকাম প্ল্যানে যে যা করতো তার থেকে অনেক বেশি করছে। তাই একটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে ভারতবর্ষের যে কোনো কোম্পানি মাল্টিলেভেল মার্কেটিংয়ে কোনো একটা স্টেটে কোনো একটা মাসে যে ব্যবসা হয়েছে, সেই ব্যবসাটা বাংলা অতিক্রম করার মুখে, এবং সেখানে আমাদের টিমের অর্থ বেশি করে প্লে করতে হয়। মানে রিপিট করছি, ভারতবর্ষের কোনো একটা মাসে কোনো একটা স্টেটে যা ব্যবসা হয়, সেই ব্যবসাটা অতিক্রম করার মুখে আমরা বাংলা, মোদি কেয়ারের বাংলা, আমরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছি। তাই আমি সেদিন সঞ্জয়জিকে বললাম আমাদের টিমের এর মধ্যে হাইস্ট রোল আমরা প্লে করবো, কারণ আমাদের টিমের লিডার্স হচ্ছে, আমি আরও দিল্লিতে বলেছি যে আমাদের টিমের লিডার্স হচ্ছে ভারতবর্ষের সেরা লিডারশিপ, এর ধারে কাছে কেউ আসবে না। আগামী দিনে এটা প্রমাণ হবে। দেবাশিসের জন্য একটা জন্য হাততালি দিন, আমি সবসময় বলি। তার কারণ হচ্ছে এই টিম, এই ব্যবসা, অনেক লিডার, অনেক কনসালটেন্ট, অনেকের অবদান আছে কাজ করে, কিন্তু শুরু যিনি করেছে, এবং আমি যেটা বিশ্বাস করি যে কোনো টিমের লিডারশিপের পাগলাম নিচের দিকে চলে যায়। কোন টিমের লিডার হচ্ছে কুচুটি, খালি জুনিয়রের সাথে গুজগুজ গুজগুজ গুজগুজ, আপনার এর নামে, কোম্পানির নামে, এর নামে, সে নামে। টিমও কিন্তু তাই তৈরি হয়। এই টিমের লিডার দেবাশিস একটা পাগল লিডার। সাকসেসফুল লোকরা পাগলই হবে, তার কারণ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর সাথে যোগাযোগই থাকে না বলতে গেলে। লোকে যখন ঘুমোচ্ছে রাত 1:30 বাজে, তখন আমরা জুম করছি, তখন আমরা রাস্তায় আছি, তা পাগলই তো, সাধারণের থেকে পাগল। সাকসেস পেতে গেলে অন্য লোকের থেকে আপনাকে আলাদা হতে হবে, এটা নিয়ম। 100% সাকসেস পেতে গেলে 97% লোক বড় সাকসেস পাবে না, পেলেও ধরে রাখতে পারবে না, ডিউ টু দেয়ার অ্যাটিটিউড। সাধারণ মানুষের ভুলভ্রান্তি থেকে আমরা
নিজেকে সরে রাখতে পারি না। যদি সরিয়ে রাখতে পারি, আমি সবার থেকে যদি আলাদা হতে পারি, মানসিক দিক থেকে, অ্যাটিটিউডের দিক থেকে, আমার সাকসেস শুধু হওয়া না, সেটা আমি ধরে রাখতে পারবো। এটাই চ্যালেঞ্জ কিন্তু একজন লিডার, ট্রু লিডার। দেবাশিসের পাগলামো, দেবাশিসের লড়াই, দেবাশিসের অনেক বড় কিছু চাওয়া, এটা এই টিমে অনেক লিডারের মধ্যে দিয়ে ছড়িয়ে গেছে। আমি শুরুতে কেউ ছিল না দেবাশিসের সাথে কাজ করতে করতে এসেছি। তাই দেবাশিস এবং পাশের মোনালিসা, এই মোনালিসাকে আমি দেখছি ওর ইনোভেটিভ আইডিয়া, একটা মিটিং করতে গিয়ে ওর অনেক কিছু আইডিয়া আমাকে মুগ্ধ করছে এবং ও দেবাশিসের সাথে লড়াই করছে এই বিজনেসটা আরো গ্রোথে নিয়ে যাওয়ার জন্য। এই দুজনের জন্য একটা জোরে হাত থাকে। এই টিমের একাধিক লিডার আছে, কিন্তু দেবাশিসের সাথে কিছু লিডার আছে এক সময় হয়তো ভালো করে সেজেগুজি আসতো না। তাপস একদিন ভাইয়াকে দেখলাম, আমরা ছিলাম এই বৈশাখীর সাথে তাপসের চিনতেই পারছি না, তাপসী লোকে পাল্টে দেয়। মোদিকেয়ার থেকে পাওয়া গাড়িটা নিয়ে বনগার রাস্তায় গাড়ি চালাচ্ছে এবং ভিডিও পাঠাচ্ছে, এটাই মোদিকেয়ারের সাথে। হ্যাঁ, সামনে বরফে বসে এটা ব্যাপারটা বুঝেনি। ওই তাপসে বলছে 16 লাখ বিক্রি করবো, আমি জানিও করবে না, আশীর্বাদ দিয়ে সমস্ত সিনিয়র। কি দৃশ্য! এরপর আসছে সুকান্ত আর সাধনা, অসাধারণ কাজ করছে। মিলনীয় লিডার একজন ভদ্রলোকের সাথে কথা বলছিলেন, টাইলসের ব্যবসায়ী মিস্টার শফিকুল। আমি বলছিলাম যে আপনার সাথে যখন প্রথম আলাপ হলো কোলাঘাটে, তখন দারুণ লাগছিল। উনি এ মাসে জয়েন করেছেন। আমি শুধু একটাই বলেছি, আপনি বড় ব্যবসায়ী, বড় ভাবেন, আপনাকে এই নামের সাথে মানানসই করার জন্য এই মাসে আপনার ডাইরেক্টরটা চাই। আপনার কাছ থেকে আমি একটা শব্দ খালি শুনতে চাইছি, ইয়েস অর নো, কারণ মাঝখানে চেষ্টা কথাটা আমি বিলিভ করি। উনি বললেন, বিভাসদা, আমি এ মাসে ডাইরেক্টর অ্যাচিভ করছি। নতুন এ মাসেই জয়েন করেছেন পাঁশকুড়ার শফিকুল আলম, আমার টিমের একজন লিডার। এভাবেই কাজ করছি আমরা। এভাবে যদি কাজ করি, উদয়জিতের সাথে আছে চিন্ময়, মেলোনিয়ার চিন্ময় ছিল নতুন জয়েন করার লোক। বলেছিল একটা কথা, নীতিকে কিছু বুঝলো, বোঝো না বোঝো, ভালো লাগুক আর না ভালো লাগুক, হাতটাকে দিয়ে যাবে। কেন কেন বলছি, এই জীবনে পৃথিবীতে কেউ কোনো অপরাধ করলে সেটা তার কাছে রিটার্ন হয়ে আসে, সামনের জন্য। কে কোনো ভালো কাজ করলে রিটার্ন হয়ে আসে। তুমি হাততালির পর হাততালি দিয়ে যাবে, দেখবে সেটা রিটার্ন হয় তোমার কাছে কিছু তো আসবে। এটা আমি বুঝতে পারছি। আসবে শিক্ষার কবিতা অসাধারণ। ওর থেকে রবার্ট কিউস্কির লেখাটা উনি বলছেন, আরো অনেকে বলছে বিজ্ঞান, আপনি একটা লিখলেন, আমি মে মাসে এটা করছি আর 2025 ডিসেম্বর এখানে পৌঁছচ্ছি। সকালে ঘুম থেকে উঠে দেখুন, বলছে ডিফাইন ইউর ড্রিমস রেগুলার। রাত্রিবেলা দেখুন, সকালে দেখুন, রাত্রিবেলা দেখুন, সকালে দেখুন, রাত্রিবেলা দেখুন, মাঝের সময়টা কাজ করুন প্ল্যান অনুযায়ী। দেখবেন একটা সময় দেখছেন আর কাজ করছেন, একটা বিশ্বাস নিজের মধ্যে আসবে, ইয়েস আই ক্যান, এটা আমি করতে পারবো। এখন লাস্ট মিনিট অব্দি ফাইট করে যখন আপনি একটা জিনিস অ্যাচিভ করবেন টাইটেল, সে ডাইরেক্ট টাইটেল হতে পারে। যার যার ক্ষেত্রে দেখবেন একটা বিলিভনেস আসবে, নিজের উপর বিশ্বাস আসবে যে আমি এটা বলেছিলাম, এটা করেছি, তাই তখন মনে হবে আমি যেটা বলবো সেটাই করতে পারবো। নিজের মধ্যে একটা অ্যাটিটিউড রাখুন। আসলে হচ্ছে এটাই। আসলে কি হয় জানেন, আমরা বাড়িতে গিয়ে অনেক আপনজনের কাছ থেকে উৎসাহ পাই না, নিরুৎসাহ পাই। এই তুমি পারবে না, এই কথাটা বলবে। আজকে যারা সাকসেস পেয়েছে, বৈশাখী রাহা এখানে দাঁড়িয়ে বলেছিল মিলনী মেলার পরে, এটা আমি অনেক দিদিকে বলি, যে সোনার খাঁচায় বন্দি ছিল।
যেটা বলেছিল সেটা হলো, মানে যা চাইছিল সবই পাচ্ছিল প্রণববাবুর কাছ থেকে, কিন্তু নিজের একটা আলাদা সত্তা সেটাও চাইছিল খুঁজে, সেটা মোদিকে এসে ফিরে পেয়েছে। যেটা প্রত্যেকটা ভদ্রমহিলা, প্রত্যেকটা জেন্টেল লেডি মোদিকে কাছে পায়, কারণ পিয়ালি সাহা, মোনালিসা, বৈশাখী, মিতা, আমি যত লেডি লিডারশিপ আছে অনেকে যখন একা যাবে কোথা দিয়ে বলবো ওই দেখো মোদি কেয়ারের লিডার যাচ্ছে, মোদি কেয়ারের মিলিয়নিয়ার যাচ্ছে, তখন পরিচয়টা কিন্তু হাজব্যান্ডের নামে হচ্ছে না, পরিচয়টা কিন্তু কারোর মেয়ে, কারোর দিদি, কারোর মা হিসাবে হচ্ছে না, মোদি কেয়ারের টাইটেল, মোদি কেয়ারের সম্মান হিসাবে আপনাকে লোকে চিনতে শিখছে। একটা ভদ্রমহিলাদের কাছে এর থেকে বড় জায়গা, বড় জিনিস আর কিছু নেই। আমরা সেই জায়গাটার জন্য মাল্টি লেভেল প্রোডাক্ট মার্কেটিং। সমীর মোদী বলছিলেন আমার 5টা পেন কিলার খেতে হচ্ছে, কারণ হাঁটুর অপারেশনটা খুব দরকার, লন্ডন যেতে হবে, আমি ডেট পিছোচ্ছি, কারণ ইনকাম প্ল্যানটা ঠিক না করে আমি যাব না, তখন বলছিলেন। এবং প্রত্যেকটা কনসালটেন্ট যাতে সুখী হয় সেরকম একটা প্ল্যান আমি আনতে চাই। এই প্ল্যানটা কি বলছে, আপনি কেউ যদি প্রথম থেকে 4 স্ট্রাকচারটা ধরেন, কিছু কঠিন না কিন্তু অনেকে করছে। আমি একটা জিনিস দেখলাম, কিছু করা না করা এর দুটোই কিন্তু আমাদের মাইন্ডসেটের উপর নির্ভর করে। যেমন 5 মিনিট ঠিক আছে, না না আমি বলছি পুরো মাইন্ডসেটের উপর নির্ভর করে। কিন্তু এই মাইন্ডসেট আপনি মনে করছেন আমি 12টার মধ্যে মিটিংয়ে ঢুকবো, আপনি ঢুকবেন। আপনি যে কাজটা করতে চাইছেন আপনি খালি মাইন্ডসেট করছেন, কোন ছাত্র মাইন্ডসেট করছে আমি 90% নম্বর পাবো, ওই জন্য সে কিন্তু সেই টাইপের পড়াশোনা করছে, প্রিপারেশন নিচ্ছে। কেউ মনে করলে আমি 4টে লোককে 50 পিপি করবো, নিচে 50, আর আমাদের টিমের ক্ষেত্রে 100 পিপি অ্যাটিটিউড ইজ উইনিং অ্যাটিটিউড। ইয়েস আর নো? তো 50 করতে পারে, কোনো আপত্তি নেই, কোম্পানি বলেছে। উদয়নিকের মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুলেও পড়বে, উদয়নিক ওর মেয়েকে গিয়ে বলবে শোন কি পরীক্ষায় কিন্তু 40-এর বেশি পাবি না, কারণ 40 পেলেই পাস। বলবে না কি? বলবে 40 না, 40 পেলে তো পাস। একাডেমিক ক্যারিয়ার 70, 80, 90 পেতে হবে তোকে। আর আমরা আমাদের মোদি কেয়ারের ক্যারিয়ার করতে চাই, কিন্তু বলছি 1100 পিবিতে ডিরেক্টর হলে বলে ক্যারিয়ার হবে, 1500, 1800, 2000 না করলে ক্যারিয়ার হবে না। ওই মাইন্ডসেটে কাজ করুন, যে 1100 পারে সে 1500, 1800 ধরে। আমাদের এলপিবিতে কি বলছে, ডাইরেক্টরের উপরও আমি এলপি পয়েন্ট পাবো। তাহলে আমার ডাইরেক্টর 1500, 1800, 2000 পেলে তার ইনকাম বাড়বে তো? ওর ইনকাম বাড়বে আর লিডারের এলপি পয়েন্ট বাড়বে। এটাই তো নিয়ম। এইভাবে কাজটা করুন, কাজটা প্ল্যান বানিয়ে করুন। আমি কালকে শ্রীরামপুরের মিটিংয়ে 4-5 লিডারকে বলছি জুলাই অব্দি প্ল্যান কি? কিচ্ছু নেই। ম্যাক্সিমাম লোকের কোনো প্ল্যানিং নেই। 2025-এর ডিসেম্বরে এটা নেবো, জুলাইতে আমি ওই জায়গায় পৌঁছবো, জুনে ওই জায়গায় পৌঁছবো, মেতে তার জন্য এই কাজটা করবো। এই প্ল্যান না থাকলে আপনি 3 কাজ করে যান, কিছু একটা অ্যাচিভ করবেন, কিন্তু ওরা সিস্টেমে হলো না। কিন্তু একদম স্ট্রাকচার খাতায় বানিয়ে দিন, এভাবে কাজটা করুন, আপনি সাকসেস পাবেন। কারণ এখানে কিচ্ছু নেই, আর কিছু নেই। প্রোডাক্ট ইউজ, লোককে জানাবেন। এবং কি এই মুহূর্তে কিডনি, লিভার, আমাদের গার্লিক পার্টস, পিলার, কার্ডিয়াকটিক কয়েকটা প্রোডাক্ট যেটা খেতেই হবে। ননি রোজ খাওয়া উচিত। ননির মধ্যে ড্যামনাকারাথিন যে ইনগ্রিডিয়েন্টস আছে, ক্যান্সার রোগ আসতে দেবে না। ক্যান্সার, হার্ট অ্যাটাক, কিডনি, লিভার, কোনো ডাক্তারবাবু যদি আপনার পরিচিত থাকে জিজ্ঞেস করবেন। কালকে একজন বিশিষ্ট ডাক্তারবাবু শ্রীরামপুরে আমাদের টিমে আনিয়েছিলেন, উনিও বলছিলেন কত পেশেন্ট আছে। আর আমাদের টিমে প্রচুর ডাক্তারবাবু আছেন, যখনই কথা হচ্ছে, যখনই মিটিংয়ে দেখা হচ্ছে, বলছে হার্ট অ্যাটাক, ক্যান্সার, লিভার, কিডনি প্রচুর পেশেন্ট, কিন্তু নার্সিংহোম আর ওনাদের যেখানে ওনারা রোগী দেখেন সেখানে কিন্তু উঠছে পড়ছে। সাবধান কিন্তু
মুদিখানের এই প্রোডাক্টগুলো নিজে ইউজ করবো, লোককে জানাবো। আমাদের টিমে অনেক লিডার আছে, এত পরিশ্রম করে দুটো কাজ করতে পারে না, সময় নেই। বলছে কি, নিজের সাথে নিজে বসা, বলে নিজেকে রিভিউ করবো না আমার কাজে, মোবাইলটা বন্ধ করে। থ্যাঙ্কস গড, এটা আমার হ্যাবিট হয়ে গেছে, একটা ট্রেনিংয়ে শিখেছিলাম। আর দুই, এত ব্যস্ত, এত সময় নেই, সাপ্লিমেন্ট খাওয়ার বলে সময় নেই। আপনাকে সাপ্লিমেন্টে খেতে হবে চিন্ময় কুণ্ডুকে, রাস্তায় বেরোলো মানে সবাইকে। আর নিজের কাজেরও রিভিউ করুন, আপনার টিমগুলো। তাহলে কি সুন্দর ইনকাম প্ল্যান। আজকে বৈশাখীরা বলছে আমি সকাল থেকে রাত অব্দি খাটি, আমি 10টা এলপিবি নেবো। হ্যাঁ, 4টে লেগের উপর দাঁড়িয়েই আপনি 10টা এলপিবি নিতে পারেন। কেউ বলছে যে আমার এপ্রিল মাস অব্দি যে জয়েনিং করিয়েছিলাম আমি স্পন্সর, আর আমার ডাউন লেভেলের নিচে আমি প্লেসমেন্ট দিয়েছি, কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী তো আমি ইনকাম পাবো না, ও ইনকাম পাবে না, আমি পাবো। কিন্তু ওই তো কাজ করে এলপিবি পেয়ে যাচ্ছে, তাপসী একটা বলছে। আপনাকে দেবাশিস, উদয়জিৎ আছে, লিডারদের সাথে কথা বলে কালকের মধ্যে এরকম কেস যদি কারো থাকে, আপনি অমৃতাকে মেল করবেন। অমৃতার সাথে আমার কথা হয়ে গেছে, অলরেডি আমরা করে দিয়েছি। আপনি লিখে দেবেন, তাহলে আপনার স্পন্সর আর প্লেসমেন্ট আপনি ওই জুনিয়রকেই দিয়ে দিচ্ছেন, এটা বলে দেবেন। নাহলে কিন্তু ইনকাম পাবে না সে। আর মে মাস থেকে কিন্তু যে নিয়ম সেটাই হবে, মে মাস থেকে যেটা নিয়ম সেটাই কিন্তু হবে কোম্পানির। কারণ কাউকে অথর্ব বানাচ্ছি না, সবাইকেই তো 4টে লেগ করতে হবে একটা সময়। কেউ 3টে লেগ করেছে, 4টে লেগ করতে পারিনি এখনো, কিন্তু তাই প্ল্যাটিনাম হলে হোম বোনাস পাবে। তখন আমরা লিডাররা তার নিচে প্লেসমেন্ট করে দিয়ে তাকে ডাইরেক্টর বানিয়ে দিলাম। সে ওর থেকে রোজগারটা পেল না 4 থেকে, কিন্তু টাইটেলটা পেল, হোম বোনাসটা পেল, এবং প্ল্যাটিনাম হলো বলে সে একটা লেভেল নিচে আরো ধাপে নামলো, ডাইরেক্টর বোনাসের এলপিবি পাচ্ছে। এই সুবিধাটা কিন্তু সে পেয়ে গেল। এরপর সে 4 নম্বর কাউকে পুট করে তার নিচে কাউকে দিল, সেখান থেকে সে 4 নম্বরের সুবিধাটা নিয়ে নিল। একই সিস্টেম। আমি 20 নম্বর দেখতে গিয়েও কারোর নিচে দিলে আমি এই সুবিধাটা পাই, আর ওকে টাইটেলের সুবিধা এবং টাইটেলের সাথে ইনকামের সুবিধাটা পাই। এত সুন্দর ইনকাম প্ল্যানটা করেছে বিজ্ঞানসম্মতভাবে, দারুণ দারুণ লেগেছে। আর আমি জিজ্ঞেস করেছি, আমার তো আগে 11টা এলপিবি ছিল, আমার কি হবে? বলছে 11টা কেন, আপনি 14টা করতে হবে। দারুণ কি করবো তো, রোল আপ বন্ধ। আমার যে লেগ থেকে টাইটেল আসবে ওই লেগটা বাদ দিয়ে আমাকে 900 করতে হবে, মাত্র 900 সারা মাসে। আমার যে 2টো লেগ থেকে 600 আসবে ওটা বাদ, এক্সিকিউটিভ ডিরেক্টরের জন্য আসবে 2টো লেগ থেকে 3 আর 4 থেকে নিজের পয়েন্ট থেকে 600 করতে হবে সারা মাসে। 3টে লেগ হয়ে গেলে এসিডি আমাকে 4 নম্বর লেগ বা আমার নিজের পিবি থেকে আমাকে 300 পিবি করতে হবে, মানে 900, 600, 300 একটু খেটে করতে হবে। আর এইটুকু যে করতে পারবে না, আমার মনে হয় রোজগার পাওয়ার অধিকার থাকবে। কারণ যে কাজ করবে তাকে তো রোজগারটা দিতে হবে, ইনকাম দিতে হবে। রোল আপ বন্ধ, নন কোয়ালিফাইড ডিরেক্টরের পয়েন্ট নিয়ে কিছু করা যাবে না, এটা বলে রাখলাম। কারণ বাকিরা যারা কাজ করছে তাদের ইনকামটা বাড়বে। কার ফান্ড, ট্রাভেল ফান্ড, আগেটা বাড়ত, ডাইরেক্ট লেভেল। হ্যাঁ, না, একটা কথা বলে দিচ্ছি, মে মাস থেকে আমরা সবাই ছিল, তাই তো? ইয়েস আর নো? মে মাস থেকে আমরা সবাই ছিল, তার মানে আগে কে পারত আর আগে কে পারিনি সব বাদ। আমিও ছিল, সবাই ছিল। মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি এই মুহূর্তে কোন টাইটেলে উঠেছেন, টিভি ডিরেক্টর কোন ডিরেক্টর এই মুহূর্তে, মানে আস্তে আস্তে উঠছি তো। তা আমার বক্তব্য সেটা হচ্ছে যে ধরুন আগে কেউ ডাইরেক্টর হয়েছিল, আগে কেউ নন কোয়ালিফাইড হয়েছিল, আপনার একটা লেগ থেকে কেউ ডাইরেক্টর এ মাসে হল,
আর আগে কেউ ডাইরেক্টর হয়েছিল, কিন্তু সেখান থেকে ডাইরেক্টর নেওয়া হয়ে 2 নম্বর লেগ 600 করেছে, 3 নম্বর লেগ 200 করেছে, আপনি 100 করেছেন, 900 হয়ে ফ্রেশ তো। এটা তো ফ্রেশ, এ মাস থেকে তো কেউ আর পুরনো নেই। এ মাসের পর থেকে নন কোয়ালিফাইড শুরু হয়, তাই তো? আর নন কোয়ালিফাইড মানে যে লেগটা 1200 বা 1100 বা 1500 1800 হয়েছে, ওই লেগে আর যে হয়েছে আর আপনি তার মাঝখানে যদি কেউ থাকে একটা লেগের মধ্যে যে 900 করতে পারেনি, ওটা নন কোয়ালিফাইড। ওই পয়েন্ট নিয়ে কারো টাইটেল হবে না। ইয়েস আর নো? তার মানে যে লেগটা হবে সে লেগটা বাদ দিয়ে আপনাকে করতে হবে, আর যে পারেনি তাকে উৎসাহ দিতে হবে। আপনি 900 যেখানে দরকার, যেখানে 600 দরকার। আমি অদ্ভুত সব লোককে দেখছি, 2টো লেগ থেকে 1 লাখ বেরিয়ে যাচ্ছে আমার একটা টিমে। মাত্র 600 করলে 2টো এলপিবি। কি সুন্দর সব কাজের লোক কিছু কিছু জায়গায় আছে। বলছে আমার 600 করতে হবে, আমি 600 পারবো। আমি খেলার মাঠে হলে একটা কারাগার দিয়ে একটা জায়গায় ঝপ করে ডান পাড়া দিয়ে কিছু বলে করতে হবে, আমার সাইকেলে দিয়ে দেবো। 600টা করলে রোজগার অন্তত খারাপ হলেও তো 40,000-45,000 টাকা। সে 600টা করবে বলে গলা কাঁপছে। এদের জন্য মোদী আর ইনকাম পায় না। যারা কাজ করতে চাইছে, একটা ছেলে 15, 16, 18,000 টাকা রোজগার করার জন্য, শিক্ষিত ছেলে আইটি সেক্টরে সকালে যাচ্ছে, রাত্রে আসছে প্রতিদিন, প্রচুর লোক। আর মোদী কেয়ারে আপনার টিম কেউ ডাইরেক্টর হয়েছে, আপনাকে 900, 600, 300 করতে হবে। এলপিবি রেশিওটা ধরুন 2 টাকা হতো এই রোলকদের জন্য। আমরা যারা কাজ করতাম কম টাকা রোজগার পেতাম, আর আজকে এটা না থাকার জন্য আমি খারাপ হতেই বলছি, ওর 2 টাকার ডবল 4 টাকাও কিন্তু আমরা পাবো। এরকম জায়গায় এলপিবি পয়েন্ট পৌঁছবে রেশিওতে। এই জায়গায় আমরা আসছি, করবো তো? ধৈর্য রাখুন, জেদ রাখুন, নিজেকে ডিসিপ্লিনে রাখুন, রোজ কাজ করবো এই মানসিকতা চলুন। পৃথিবীর কোন এরিয়া কেউ বলেনি একটা দোকান সোমবার খুলবে আর রোববার খুলবে, এরকম কিন্তু বলেনি। কোন বাচ্চাকে বলি রোজ পড়তে হবে, রোজ স্কুল যেতে হবে। মোদী কেয়ারও রোজ করতে হবে, উইথ প্ল্যানিং, না হলে হবে না। কোথাও হয়নি, কেন হবে? অনেকে দুঃখ প্রকাশ করে, আমি ঘরে বসে সোমবার দিন সকালে বেরিয়ে রাত্রি 10টায় ঢুকলাম, তারপর মাত্র 5 দিন রেস্ট নিয়ে শনিবার বেরোবো। আর দেবাশিস দা বলছে কেন এটা করলে আপনার ক্যারিয়ার হবে? আমি মাত্র 5 দিন রেস্ট নিচ্ছি, 1 দিন কাজ করবো। রোজ কাজ করতে হবে, 6 দিন কাজ করে 1 দিন রেস্ট। এটা করুন, কি করবো তো? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন না, চোখটা বন্ধ করে ভাবুন না যে বৈশাখীর আর 2টো গাড়ি, দেবাশিসের 4টে গাড়ি, এখানে অনেকের একটা করে গাড়ি এসছে, আমার ওই স্বপ্নের গাড়িটা অমুক দিন আসছে। আমি একটু ভাবুন না যে 9 তারিখে এখানে অনেকের কার ফান্ডের টাকা ঢোকেনি। 9 তারিখে জুনে অনেকের স্টেটমেন্টের মধ্যে কার ফান্ডের টাকাটা ঢুকবে। সম্মানের প্রশ্ন, আনন্দের প্রশ্ন। আগে 3 মাস রাখতে হতো। অনেকে নেগেটিভ খোঁজার চেষ্টা করে, আর আমরা যারা সাকসেসফুল লোক, আমি এখনই প্রচুর লোক, হাজার হাজার লোক, আমরা পজিটিভ খোঁজার চেষ্টা করছি। যে প্লাটিনাম বলি হোম বোনাস পেতে গেলে আগে 3 মাস রাখতে হতো টাইটেল, কার ফান্ড রাখতে গেলে 3 মাস রাখতে হতো। এখন এ মাসে যারা এসিডি হবে তাদেরই কার ফান্ডের টাকা ঢুকে যাবে। লোককে বলতে পারবো, দাদা আপনি চাকরি করেন, মাইনা ছাড়া আপনার ফান্ডে গাড়ি কেনার জন্য কোন টাকা ঢুকেছে কিনা? এই দেখুন, গাড়ি কেনার জন্য আমার ফান্ডে টাকা ঢুকতে শুরু করেছে। বাড়ি করার টাকা ঢুকছে। তাই একটাই অনুরোধ করবো, এই টিমের ওপর আমার 200% ভরসা। আমার অন্য টিমগুলো এক্সাইটেড হয়, আমার অন্য টিমগুলো ইন্সপায়ার্ড হয়েছে। আমরা করবো জয় দেবাশিস চক্রবর্তী টিমের সাকসেস থেকে। তারা কাজ করছে দারুণ। আমি শুধু আপনাদের বলবো, 18 তারিখ আজ
মিটিং থেকে গিয়ে এবং 31 তারিখ রাত 11:59, 1 তারিখে ডেট পাওয়া যাবে না, 31 তারিখে করবেন। আমরা 28 তারিখ অব্দি কাজ করছিলাম, তারপর 29 তারিখটা নিয়েছি, তাতে আমরা দারুণ ব্যবসা করেছি। এ মাসের 31 তারিখ রাত 11:59। অনেকে জামাই ষষ্ঠী খেতে যাবে, উদয়জিৎ শাহ, চিন্ময় কুণ্ডু, জামাই না হলেও অত খেতে যেতে পারে, আমি বলছি এরকম হবে। তা আমি 31 তারিখ রাত্রির 11:59 অব্দি আমরা ব্যবসা করব, করে আমরা জুন মাসে আবার রেকর্ড ব্রেকিং করবো। এবারে ভাব, আচ্ছা এখান থেকে কেউ পাঠায় যাচ্ছেন? কেউ কি আছেন? ঠিক আছে, জুলাই মাসের 5 তারিখ হতে হবে, আমিও যাচ্ছি, আর আমার থেকে 40 জন যাচ্ছে, যেতেই হবে, কি করবো। তা যাই হোক, 5, 6, 7, 8 বোধ রুনা মুখার্জিও যাচ্ছে। আমি এই নিয়ে 5 নম্বর পার যাচ্ছি। দেবাশিস বললো ধর, 2বার গেছি, আমি 4বার গেছি, এটা 5 নম্বর পার, আমি ঘুরে আসি। তা ব্যাপারটা হচ্ছে এটাই। তাহলে এই মাসে করছি তো, অ্যানাউন্সমেন্ট আসবে। কি অ্যানাউন্সমেন্ট আসবে? ট্রাভেল ফান্ডের টাকাটা আসবেন, অনেকে জমে গেল। ইডি আবার একটা ফরেন ট্রিপ, আর আরেকটা ফরেন ট্রিপ আসবে, একটু টপ টাইটেল দিচ্ছে, যেটা আগে হতো। আমি সমীরজিকে বলেছি, সমীরজি আমাকে স্পেন ঘোরালেন। আমি বার্সেলোনাতে বসে ফুটবল ম্যাচ দেখেছি, 31 তারিখ লা লিগা ম্যাচ। আপনি মেলবোর্নে বসে ক্রিকেট খেলা দেখিয়েছেন, আমার একটা ড্রিম আছে, বলে বলিয়া বিভার্সি। আমি বললাম লন্ডন ওভারে বসে ক্রিকেট ম্যাচ দেখি, বলে হয়ে যায়। কোন একটা বড় জায়গা, দেশ, মোদিগারের পরবর্তীকালে অ্যানাউন্সমেন্ট আসবে, প্রত্যেক বছরই আসবে কোন একটা বড় কান্ট্রি টপ লিডারশিপের জন্য আমাদের। হ্যাঁ, না না, দুটোই অ্যানাউন্স হবে, 2 মাস যা থাকে ইনকাম করবে। আর যারা ডাইরেক্টর, আবার এটা সম্মানের প্রশ্ন দিতে, হ্যাঁ সম্মানের প্রশ্ন দিতে হবে। কেউ যেতে পারে, কেউ নাও যেতে পারে। ট্রাভেল ফান্ডের টাকা থেকে আমরা গ্যাংটক যাব, এবং ইনভাইটেশন ডাইরেক্টর আবার, এটা হচ্ছে রিজিওনাল। এটা যেমন সঞ্জয় বাগারিয়া একটা ট্রেনিং করা 2 রাত্রি 3 দিন, এর আগের ট্রেনিংটা আমাদের দিতে হয়েছে 7,000 টাকা করে, কিন্তু ওই ট্রেনিংয়ে ঢোকার জন্য প্রচুর লোক মারামারি করেছে। এবারে গ্যাংটকে হবে রিজিওনাল ডাইরেক্টর অ্যাওয়ার্ড, 2 মাস ডাইরেক্টর অ্যাওয়ার্ড থাকতে হবে, মে জুন। আর প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড মে মাস থেকে 3 মাস আপনাদের করতে হবে। প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড আপনি গোয়াতেই সমীর মোদির সাথে 2 রাত্রি 3 দিন থাকার সুযোগ, এবং আপনি সার্টিফিকেটও পাবেন, সম্মান এই ইনকাম প্ল্যানের উপর দাঁড়িয়ে। আজকে 18 তারিখ, 20 তারিখের মধ্যে 50 বিল করলে একটা টিকিট, আর 100 বিল করলে 3টে টিকিট। আমাদের টিম করা উচিত। অনেকে 50 করেছে, তাদেরকে বলবো 100 করে আরো 2টো টিকিট দিন, 50 আরো করুন। আর আমরা যারা 100 করিনি সব করে নেবো। এই টিমে বন্যা বই দিন, কেউ যেন 100 টিকিট নিচে না থাকে, কেউ যেন লটারিটার বাইরে না থাকে, এটা একটা সিস্টেম। 25 তারিখ অব্দি রয়্যালটি, আমাদের রয়্যালটির টাকা বোধহয় 10,000 টাকা অব্দি আছে। এইটা দেখে নিন কে কত লয়্যালটি আমরা পেতে পারি, এভাবে কাজ করবো। কেউ 26 তারিখ সকালে উদয়জিৎ শাহ ফোন করলো, বিভাসদা একটা মিস করে গেছে, মানে বলে করবো করে ভাবতে 25 তারিখ রাত 12টা পার করে দিয়েছে। ও আজকে সকালে মনে হচ্ছে মিস করলাম। এটা হলো আর কিছু করা যাবে না। 25 তারিখ রাত 11:59 আমাদের লাস্ট ডেট, তাই তো? করুন। আবার বলছি, আপনাদের লিডারশিপের উপর ভরসা রাখুন। লিডারশিপকে রেসপেক্ট দিন, রেসপেক্ট দিলে কিন্তু রেসপেক্ট অনেক পাওয়া যায়। রেসপেক্ট দিন টিমের লোককে, আপলাইনকে। আপলাইন এখানে সব কিছু, কিন্তু আপলাইন আর আপনি মিলে যা ইচ্ছা তাই করতে পারেন। আপলাইনকে নিয়ে রাখুন, মাথায় করে রাখুন, তার অ্যাডভাইস দিন। আমরা অনেকেই আমাদের অনেক ব্যক্তিগত সমস্যা আপলাইনদের সাথে বসে কথা বলি। আমি তো বলি, আমার মেয়ের বিয়ের সময় সঞ্জয়জির সাথে অনেকবার কথা বলেছি। আমি এটুকু বলতে পারি যে
বনগাঁ টিম অসাধারণ টিম। বনগাঁ টিমের যে ঐতিহ্য, আমরা 2-3 মাস কাজ করে দেবাশিস আর আমি কথা বলি, কারণ দেবাশিস রিজিওনাল কমিটির সদস্য একজন 25 জনের মধ্যে ইস্টার্ন ইন্ডিয়া, এবং অল ইন্ডিয়া কমিটিতেও আছে। আমরা দুজনকে একসাথে স্টেজে নিয়ে আসবো, অলরেডি আমি কথা বলেছি। সময়টা আমরা একটু 2 মাস নিচ্ছি। প্রশান্ত প্রেম এবং সুব্রত করকে এখানে আমরা নিয়ে আসবো বনগাঁ, এবং সঞ্জয়জিকে তো সাথে নিয়ে আসবোই। বলবো, আমি বলবো সঞ্জয়কে আমি আর আপনি একসাথে চা খেতে খেতে এই মিটিংটা উপভোগ করবো। তা এটা করব। আমি জানি উপরটা ফাঁকা আছে, এটা কোনো ব্যাপারই না। কেউ 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 লোক বাড়িতে বসে ভাবছে ফাটিয়ে দেবো, এরকম লোক আছে। আমি প্রোগ্রাম করবো কিন্তু মিটিংয়ে যাবো না, এটা কিছু লোক আছে যারা আসলে ওটা ভরে যেত। একটু একটু পিছনে ফাঁকা আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কত লোক বসে আছে প্রায় ভর্তি। আমি তাদের দিকে বলছি, আপনারা যদি ব্যবসা করেন, দেবাশিসের টিমের বিবি হবে 2 থেকে 3 কোটি, কিন্তু হবে হয়তো 1 কোটি কি 1 কোটি বেশি। তার কারণ আমরা সবাই ঠিকমতো কাজ করছি না, সবাই অল আউট ফাইট করছি না। এখানে কাজ করলে হবে না, অল আউট ফাইট করতে হবে। 99 না 100% দিতে হবে। একটা জিনিস বলে শেষ করছি, দেখবেন যখন আপনি আপনার সংস্থার জন্য কাজ করবেন, মোদি কেয়ারের নাম্বার 1 করার জন্য আমরা কাজ করব। মোদি কেয়ারের মধ্যে বাংলাতে 1 নম্বরে আমরা আছি, আরো দৃঢ়ভাবে 1 নম্বরে রাখার জন্য কাজ করব। টিম বিভাস মোদি কেয়ারকে আমরা টপে রাখার জন্য কাজ করব। আমার লিডার দেবাশিস চক্রবর্তীকে তার মধ্যে টপে রাখার জন্য কাজ করব। ব্যবসাকে তা আপনার লিডারকে দেবাশিস চক্রবর্তীর টিমের মধ্যে একটা দারুণ জায়গায় রাখার জন্য কাজ করবেন। দেখবেন আপনার ব্যবসাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে।